এই চেয়ারে তুমি বসবে, এই কোম্পানির সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। থ্যাংক ইউ বাবা, আমি চেষ্টা করব ঠিক মতো সব দায়িত্ব পালন করার। এই চেয়ারে সত্যি তোমাকে খুব মানিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের 7 নম্বর পর্ব দেখে আমরা সবাই যেমন চমকে গেছি, তেমনি অনিকের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা বেশ চিন্তিত। অনিক কি বৃষ্টির সাথে এই বিয়ের নাটক চালিয়ে যেতে পারবে, নাকি মেঘলা সব জেনে গিয়ে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসবে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামী 8 নম্বর পর্বের সেই সব অজানা রহস্য নিয়ে, যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, 7 নম্বর পর্বে আমরা দেখলাম অনেক এখন বৃষ্টির বাবার অফিসের এমডি, কিন্তু গল্পের আসল রহস্য হয়তো অন্য জায়গায়। আমাদের ধারণা 8 নম্বর পর্বে এক বিশাল সত্য সামনে আসতে পারে। বৃষ্টির বাবা কি সত্যিই অনিককে ভালোবেসে এই সম্পত্তির দায়িত্ব দিয়েছেন, নাকি বৃষ্টির বাবা আসলে অনিকের বাবার সেই পুরনো শত্রু, যে একসময় অনিকের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল? 8 নম্বর পর্বে অনিক হয়তো বৃষ্টির বাবার আলমারিতে এমন কিছু গোপন ফাইল খুঁজে পাবে, যা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তাছাড়া 8 নম্বর পর্বে দেখা যাবে অনেক বৃষ্টির বাড়িতে থাকলেও সে আসলে এক গোপন মিশন শুরু করবে। একদিকে সে রাতুলকে ধ্বংস করার জন্য সাব্বিরকে ব্যবহার করবে, অন্যদিকে সে মেঘলাকেও হারাবে না। তবে সবচেয়ে বড় ধামাকা আসবে তখন, যখন মেঘলা অনিককে খুঁজতে গিয়ে বৃষ্টির মুখোমুখি হবে। মেঘলা যখন জানবে অনিক এখন কোটিপতি এবং অন্য একজনের স্বামী, তখন কি মেঘলা অনিককে ক্ষমা করবে? আমাদের মনে হয় 8 নম্বর পর্বে অনেক মেঘলার ভুল ভাঙানোর জন্য এক আবেগপূর্ণ নাটক সাজাবে, যেখানে সে বৃষ্টির কাছেও ধরা পড়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনেক কি বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচিয়ে মেঘলার কাছে ফিরে যেতে পারবে? আর বৃষ্টির বাবা আসলে কে, বন্ধু নাকি শত্রু? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।